আজকে আপনারা জেনে রাখুন, দীর্ঘদিন 100 দিনের কাজ করেছে, টাকা পায়নি, তাদেরও অনেকের হাতে আজকে টাকা তুলে দেওয়া হলো। এবং কাল থেকে শুরু হয়েছে, আমরা আর 2-3 দিনের মধ্যে যারা 100 দিনের কাজ করেছিলেন, কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, বঞ্চিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, খেটে খাওয়া গরিব মানুষ, তাদের টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। 3-4 দিনের মধ্যে অলরেডি অনেকগুলো পৌঁছে গেছে। আমরা 1000 ফরেস্ট ভলেন্টিয়ার নিচ্ছি এবং আমি মনে করি জঙ্গল আদিবাসীদের অধিকার, এবং এর মধ্যে থেকে প্রায় 700 জন চাকরি পাবে, যারা কয়েক বছর ধরে কখনো না কখনো হাতির এতেই হোক বা যে কোনো ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টসে মারা গেছেন, তাদের জন্য তারা 12,000 টাকা করে পার মান্থ মাইনে পাবেন 60 বছর বয়স পর্যন্ত। এবং এখন থেকে এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে 5 লক্ষ টাকাও তারা পাবেন এবং চাকরিও পাবেন। আমরা 2011 থেকে এখনো পর্যন্ত টোটাল অ্যাপ্লিকেশন পেয়েছি 738 জন, এবং সেই জন্য 1000 পোস্ট ক্রিয়েট করা হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন, রঘুনাথপুরে 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে পুরুলিয়ার। আগামী দিন পুরুলিয়ার লোকেরাই অন্য জেলার লোকেদের চাকরি দেবে, তার কারণ এত ইন্ডাস্ট্রি এখানে হচ্ছে। আজকে দেখছেন সাম স্টিলের মালিক এখানে আছেন। প্রায় 600 একর জমি আমরা দিয়েছিলাম, অতি অল্প সময়ের মধ্যেই 1,500 কোটি টাকার প্রকল্প আজকে আমরা উদ্বোধন করলাম। এখানে ওখানকার মালিক বেরিয়াল আছে অলরেডি, এবং তারা আমার ওখানেও রঘুনাথপুরে শশীপাজা আছে, আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। আর একটা ঘোষণা করতে চাই, আরো একটা 150 একর জমির ওপর বেসরকারি উদ্যোগে আর একটা স্টিল প্ল্যান্ট গড়ে উঠছে, বিনিয়োগ হবে প্রায় 1,500 কোটি টাকা। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ধানসিঁড়ি, ওখানে ধানুকা উপস্থিত আছেন, এটাও আজকে উদ্বোধন হয়ে গেল। হোমস্টেও আমরা করে দিচ্ছি। এবং আমরা মনে রাখবেন, 100 দিনের কাজের টাকা ওটা 21 লক্ষ নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা। এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় 50 লক্ষ, এবং এই 50 লক্ষ মানুষকে মনে রাখবেন, আমরা আর 2-3 দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি, সেই টাকা পেয়ে যাবেন। আমরা দিল্লিকে বলবো, ভোটের সময় জবাব দেবেন, কেন 100 দিনের কাজের টাকা দেননি? क्यों आपने 100 दिन का काम का रुपया नहीं दिया? गरीब लोगों को, आदिवासी लोगों को, कुर्मी को, लोधा को, सबर को, बागदी को, बाउरी को, मुंडा को, कितना सारे है, हिंदू, मुसलमान, শিখ, খ্রিস্টান, কত জনজাতি আছে, কাউকে দেননি। हमने तैयार किया। মনে রাখবেন, 1 এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, প্রথম ফেজে যে 11 লক্ষ বাড়ি, আগেও আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি, যে 11 লক্ষ বাড়ি আছে লিস্টে, যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, 1 এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব। টাকাটা রাজ্য সরকার দেবে। সরাসরি মুখ্যমন্ত্রী তো অনেকে আবেদন করেছিলেন, আমি সেটাকেও ভেবে দেখতে অনুরোধ করব। আর 2, এছাড়াও আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড থেকে, আদিবাসী ডিপার্টমেন্ট থেকে
আদিবাসীদের বাড়ি করা হচ্ছে। আপনাদের বাউরি বোর্ড থেকে বাউরিদেরও করা হচ্ছে, বাগদি বোর্ড থেকে বাগদিদেরও করা হচ্ছে, এবং কুরমালি বোর্ড থেকে মাহাতোদেরও করা হচ্ছে। কুরমালি বোর্ডকেও টাকা দেওয়া হয়েছে। আস্তে আস্তে সংখ্যালঘু বোর্ড থেকে সংখ্যালঘুদেরও করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই 11 লক্ষ টাকা বেড়ে আরো 5-6 লক্ষ হয়ে যাবে, 16-17 লক্ষ হয়ে যাবে। প্লাস সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা করেছিলেন তাদেরও করে দেব। তারপরে যেটা বাকি থাকবে ফেজ বাই ফেজ আমরা করে দেব। কাউকে ভিক্ষে চাওয়ার প্রয়োজন নয়। বাংলা ভিখিরি নয়, বাংলা হাত মানে না, बांग्ला हक माने, बांग्ला हक मानते हैं, लेकिन बांग्ला भिख नहीं मांगते हैं। ये हमारा अधिकार है। আমি আপনাদের বলবো লক্ষ্মীর ভান্ডার কোথায়, মা বোনেরা কোথায়, হাত তুলুন তো। ওইটা লক্ষ্মীর ভান্ডার। কন্যাশ্রী রেডি থাকো, আমি আসছি। আপনারা যারা আগে 500 টাকা পেতেন, এপ্রিল মাসের 1 এপ্রিল থেকে 1000 টাকা পাবেন, সারা জীবন পাবেন। আর যারা 1000 টাকা পেতেন তারা 1200 টাকা করে পাবেন, আরো 200 টাকা করে বাড়ানো হলো। এবং যখন আপনাদের বয়স 60 বছর হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এটা ওল্ড এজ পেনশনে চলে যাবে, লক্ষ্মীর ভান্ডার 2। অর্থাৎ যতদিন বাঁচবেন ততদিন পাবেন। অন্য রাজ্য আমাদের দেখা দেখি কিছু করছে, কিন্তু 5 জন মহিলা থাকলে একজনকে দেয়, আমরা 5 জন মহিলা থাকলে 5 জনকেই দিই। এটা মনে রাখবেন, আর কোথাও নেই। আমরা সাঁওতালি স্কুলগুলোতে, অলচিকি স্কুলগুলোতে যেখানে টিচার ছিল না, আমরা 49 জন অলচিকি টিচার ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট করছি অলচিকি স্কুলগুলোর জন্য, যেখানে যেখানে টিচার নেই। আমি রাজবংশ 200 স্কুল করে দিয়েছি। আমরা সাবজি ভাষাতেও বলেছি ল্যাঙ্গুয়েজ তৈরি করে দিলে ওদেরও 100 করে দেবো। আমি কুরমালিদেরও বলছি আপনারা ল্যাঙ্গুয়েজ তৈরি করে, সিলেবাস তৈরি করে রেডি করুন, আপনাদের জন্য আমরা করে দেবো। কেন হবে না? নিশ্চয়ই হবে। সব ধর্ম, সব মানুষ, সবাইকে আমরা ভালোবাসি। যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের জন্য করা হচ্ছে। যদি বাইরে গিয়ে তারা বিপদে পড়েন, তারা যেখানে কাজ করছেন সেখানেও তারা 5 লক্ষ টাকার স্বাস্থ্য সাথী কার্ড পাবে। এখানে পরিবার আলাদা পাবে, পরিযায়ী শ্রমিক যেখানে কাজ করছেন সেখানে আলাদা পাবে। এটা মনে রাখবেন। কৃষক বন্ধু কাজ করতে গিয়ে মারা গেলে 2 লাখ টাকা ক্ষতিপূরণ পাবে, তাঁতিরা পাবেন, মৎস্যজীবীরা পাবেন। এবং আমি এটার সাথে সেলফ হেল্প গ্রুপকে, ICDS কে এবং আশাকেও ইনক্লুড করতে বলবো। তার কারণ হচ্ছে তাদের পরিবার যদি বিপদে পড়ে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি।